দেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের গুরুত্ব অপরিসীম, তবে সেই গুরুত্ব কিংবা গৌরবময় ঐতিহ্য জৌলুস তারা হারিয়েছে নিজেদের কৃতকর্মের কারণেই। শোষণনীতি কিংবা জনগণকে দমনপীড়ন দলটিকে নিয়ে গেছে ইতিহাসের চরম নিকৃষ্ট সীমায়। বর্তমানে নেতৃত্বশূন্য গভীর সংকটে দলটি। জুলাই আন্দোলনের পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করেই এগোতে চাইছে আওয়ামী লীগ। এই মুহূর্তে শীর্ষ পদে শেখ হাসিনার জায়গায় পরিবর্তনের কোনো চিন্তা নেই এই দলটির, এমনটাই উঠে এসেছে বিশ্লেষণে। প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত ৭৫ বছর বয়সী দলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনই আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা। পতনের ৬ মাস পার হলেও পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কর্মসূচি দেয়া নিয়ে দেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের অনেকের ক্ষোভ রয়েছে। তারা মনে করেন দেশের বাস্তবতা বিবেচনায় না নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয়া হচ্ছে, যা হাস্যরস সৃষ্টি করছে। এছাড়া আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকেই। রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে, তবে তারা রাজনীতিতে ফিরতে পারবে না বাংলাদেশের বাস্তবতায় সেটা বলা যায় না। আওয়ামী লীগ এর আগেও বিভিন্ন সময় সংকটে পড়েছে। দলটির শাসন ক্ষমতার পতন ও পরিণতির ধরনটা এবার ভিন্ন। ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে জড়িত পক্ষগুলো থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চাপ রয়েছে। কোনো কোনো পক্ষ থেকে পরামর্শও দেয়া হয়েছে। সরকারের একাধিক উপদেষ্টা মনে করেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দলটির শীর্ষ নেতাদের, যাদের বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগ আছে, তারা আর রাজনীতি করতে পারবেন না। দলটির পালিয়ে থাকা নেতাদের অনেকে বলছেন নেতৃত্ব বদলের ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে তাদের উপর রাজনৈতিক চাপ বাড়ানো হচ্ছে, কিন্তু দলটি কোনো পরিবর্তনের পক্ষে নয়, বরং তারা শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। দেশে ও বিদেশে পালিয়ে থাকা সব পর্যায়ের নেতাকর্মীরা এ ব্যাপারে একই অবস্থানে রয়েছেন বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চিন্তা নেই। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন গণহত্যা সহ যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেজন্য অনুশোচনা প্রকাশ করলে বা ক্ষমা চাইলে তাদের দলের ক্ষতি বেশি হবে, কিন্তু সে সময় পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ বা ভূমিকার পক্ষেই যুক্তি তুলে ধরেছেন দলটির নেতাদের বড় অংশ। তারা তাদের সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র তত্ত্বকেই হাজির করছেন। দলটির সংগঠিত হওয়ার এই চেষ্টাও বড় ধাক্কা খেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে। এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে বলে দলটির নেতারা মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াবে।